নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও করছি। আমি জানি না আমার ভিডিওটা কতজন দেখবে বা কতজন শুনবে, তবুও করছি। যে টপিকটার উপরে করব সেটা হচ্ছে রিসেন্টলি আরজিকর হসপিটালে একটা ডাক্তারের সাথে রেপ এবং মার্ডার কেস হয়। নির্মমভাবে মার্ডার হন মহিলা ডাক্তার। তো নির্ভয়ার নাম আমি নিতে চাই না, কারণ কোনো ধর্ষিতা মেয়ের নাম নেওয়া উচিত না, তার নামটাকে পাবলিক করা উচিত না। যদিও তার নামটা আপনি সবাই জেনে গেছেন, কিন্তু আমি নিতে চাই না। যে নির্মম হত্যাকাণ্ডটা হয়েছে সেটার একটা সত্যি একটা বিচার হওয়া ভীষণ দরকার। কারণ আপনি যেই প্রতিষ্ঠানে কর্মরত, সেই প্রতিষ্ঠানেই আপনি লাঞ্ছিত, সেই প্রতিষ্ঠানেই আপনি মার্ডার হচ্ছেন। এর থেকে খারাপ বোধহয় কিছু হতে পারে না, সত্যি খারাপ হতে পারে না। আর সব থেকে বড় কথা যে তার যৌনাঙ্গে 150 ml বডি ফ্লুইড বা সিএমএনস পাওয়া গেছে, যেটা একজনের হতে পারে না। এটা আমি ডাক্তার নই, বা আমার মতন অনেকেই আছে যারা ডাক্তার নয়, কিন্তু এটা যারা জানেন, মেডিকেল রিলেটেড যারা রয়েছেন, তারা প্রত্যেকেই জানে, প্রত্যেকেই বলছে যেটা সম্ভব না। সুতরাং একজন কিন্তু দোষী নয়, অনেকেই দোষী। আর প্রকৃত দোষীদের সামনে আসাটা ভীষণ দরকার। তাদের যত বড়ই রাজনৈতিক পরিচিতি থাকুক না কেন, বা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতই পলিটিক্যালি স্ট্রং হোক না কেন, আমার মনে হয় না এই অপরাধীগুলোর ছাড়া পাওয়া উচিত। সত্যি কথা বলতে, আমার এখনো সন্তান হয়নি। যদি আমার কোনোদিনও মেয়ে হয়, আমিও তাকে নিয়ে ভয় পাবো যে সে রাস্তায় ঠিকভাবে বেরোতে পারবে তো, বা সে বেরিয়েছে ঠিকভাবে ফিরবে তো। এই সমাজটা এই মুহূর্তে যে পরিস্থিতিটা আমাদের এই রাজ্যের, সেই পরিস্থিতিটাকে মেনে নেওয়া যায় না। ভীষণ বাজে একটা পরিস্থিতি, ভীষণ বাজে অবস্থার মধ্যে আমরা প্রত্যেকে আছি। একজন ডাক্তার, সে কত মেধাবী হলে এইরকম একটা মেডিকেল পরীক্ষায় পাশ করে সে একটা রেপুটেড প্রতিষ্ঠানে সে পড়তে পারছে, বা এটা ভীষণ লজ্জার যে সে তারই প্রতিষ্ঠানে লাঞ্ছিত, তারই প্রতিষ্ঠানে সে নির্মম হত্যার শিকার হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি জানি না আপনারা কতজন শুনলেন, তবে প্লিজ এর সমবেত এর সবাই মিলে আমাদের এই মুহূর্তে প্রতিবাদ করতেই হবে। এর ছাড়া কোনো উপায় নেই, আমাদের করতেই হবে। আমি নিজেও জানি না যে কিভাবে করব, তবে এই একটা ভিডিওর মাধ্যমে আমি যদি দুজনকেও এটা শোনাতে পারি, তো আমি ভাববো যে অনেক করে ফেললাম আমি। নমস্কার।